আমরা জানি যে ত্বককে ভালো রাখার জন্য শুধুমাত্র ত্বকের যে এক্সটার্নাল যে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করছি সেটাই যে ত্বককে শুধুমাত্র ভালো রাখে তা নয়, আমরা জানি যে এক্সটার্নাল যে অর্গানগুলো রয়েছে সেগুলোকে সুস্থ রাখতে হয়। সুতরাং ওভারঅল জানতে চাই যে ত্বককে সুস্থ এবং ভালো রাখার জন্য আমাদের আসলে কি কি বিষয় মেনটেন করা উচিত। প্রথমেই আপনার চিন্তা করতে হবে, মাথায় আনতে হবে খুব বেশি কিছু না, অল্পের মধ্যে আমরা ত্বককে কিভাবে ভালো রাখতে পারি বা সুস্থ রাখতে পারি, হেলদি রাখতে পারি। আচ্ছা, ত্বককে কি তিনটা জিনিস আমি বলবো, জাস্ট তিনটা ফ্যাক্টর বা তিনটা জিনিস যদি কেউ মেনটেন করে, তার রেগুলার রুটিনের মধ্যে ইনক্লুড করে, তাহলেই ত্বককে হেলদি রাখা পসিবল। একটা হচ্ছে ক্লিনজিং, চেষ্টা করতে হবে তার ত্বক ক্লিন হচ্ছে কিনা, ক্লিন প্রপার ওয়েতে হচ্ছে কিনা। যদি কেউ ধরেন অনেক রোদে থাকে বা হচ্ছে বাইরে ধুলোবালিতে যায়, সেক্ষেত্রে তার ত্বকের ক্লিনজিংটা এক ধরনের হবে। আবার যারা মেকআপ করে বা আর্টিস্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্লিনজিংটা আরেক ধরনের হবে, যেটাকে আমরা ডাবল ক্লিনজিং বলি। তো এটা মেনটেন করতে হবে। ফার্স্ট ক্লিনজিং প্রপার ওয়েতে করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার ত্বকে সানস্ক্রিন দিতে হবে। মাস্ট 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 ত্বকে একটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে, ছেলে মেয়ে নির্বিশেষে ব্যবহার করতে হবে। এবং ত্বকের সানস্ক্রিন শুধুমাত্র বাইরে গেলে না, বাসায় থাকলে, বাসায় যদি রোদ আসে তারপরেও আপনার সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আপনি বাসায় আছেন, রোদ নেই, বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনার কিন্তু রশ্মি আসছে, সেক্ষেত্রেও আপনার সানস্ক্রিন ব্যবহার করতে হবে। মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে চুলার সামনে কাজ করতে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। থার্ড লাস্ট এটা হচ্ছে ময়শ্চারাইজার। যদি আপনার কোনো কনসার্ন না থাকে, ধরেন আপনার কোনো ডার্ক পিগমেন্টেশন নেই, ব্রণ নেই বা আপনার অন্য কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি একটা নর্মাল ময়শ্চারাইজার ব্যবহার করেন। এই শুধুমাত্র এই ময়শ্চারাইজার কি, সেটা কিন্তু আপনি ময়শ্চারাইজার কি ব্যবহার করতে পারেন, এটা হায়ালুরোনিক বেস হতে পারে, এটা কিন্তু কোকোনাট অয়েলও হতে পারে। যাদের ব্রণ নেই, কোকোনাট অয়েল কিন্তু ভালো ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়। তো সেটাই ব্যবহার করলেও দেখবেন ত্বক সুস্থ থাকবে, হেলদি থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য, যে ত্বককে আসলে কিভাবে ভালো রাখা যায়। আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আমি শেষে একটি কথা বলতে চাই, হ্যাঁ, যদি ত্বককে সুন্দর রাখতে হয় সেক্ষেত্রে সকল বয়সের সৌন্দর্যকেই আপনার গ্রহণ করতে হবে এবং নিজে কনফিডেন্ট হতে হবে নিজের সৌন্দর্য নিয়ে। এবং আপনি যদি নিজে কনফিডেন্ট হন, তাহলে বাইরে আপনার আশেপাশে সবাইকে কনফিডেন্স দিতে পারবেন। অর্থাৎ আত্মবিশ্বাস থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।